الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা ذكرك وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে জবান খুলে মহব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমি যদি আরব হতাম, মদিনার ওই যেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد مصطفى نبیوں کی سردر ہے دونوں جہاں کی سرکار اب خاتم الانبیاء ہے سید الابرار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বুরিশ্বর তাহফিজুল কোরআন মাসুমিয়া নুরিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও কবরবাসীর স্মরণে প্রথম ওয়াজু দোয়া মাহফিল 2025 সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সম্মানিত পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব, বিশেষ করে আজকে এই বরকতময় মাহফিলে শুভাগমন করিবেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদ্দিনী পীর সাহেব কিবলা আল্লামা মুফতি সৈয়দ সালাহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব পীর সাহেব ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ। আজকে এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের এলাকার সুপরিচিত মুখ, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব, এবং আমার পরপরই যিনি আলোচনা করবেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মরহুমে সানি হুজুর কিবলা ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি, যাকে মহব্বত করতেন এবং স্টেজে বসে যার জবান থেকে গজল শুনতেন, হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক মাসুমি সাহেব। আজকে মাহফিলে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, মুসল্লিনে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট সোনামণি কিশোর বন্ধুরা, বিশেষ করে পর্দার আড়ালের অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও নিবেদন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পাঠ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এই বরকতময় কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, আখিরি নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন হুজুর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যিনি আজ থেকে আমাদেরকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন, যিনি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য ওই রোজ আতহারে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কায়মুন বাক্যে আমাদের জন্য সুপারিশ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে একটি মাহফিল,
আমাদের অত্র এলাকায় সুন্নি মহিলা মাদ্রাসা নাই বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? সেই করে একটি মহিলা মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা হয়েছে, হযরত মাওলানা আব্দুল সামাদ শাহ উনি দিয়েছেন। আর বুড়িশ্বরে আমরা সকলে আমরা যাকে চিনি আব্দুল নূর সাহেবের সুযোগ্য সন্তান, এবং যার হাত ধরে শত শত হাফেজ কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই বাড়ির একটি অংশে একটি মহিলা মাদ্রাসা দিয়েছে, এটা আমরা খুশি না বেজার? টাওয়ার দেওয়ার খুশি না বেজার? যেহেতু এই মহিলা মাদ্রাসা, সুন্নি মহিলা মাদ্রাসা নেই আমাদের এলাকায়, সেই সুবাদে আজকে যেহেতু এই মাদ্রাসার প্রথম এই সুন্নি মাহফিল হচ্ছে, এই মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমি মনে করি সবাই আজকে এই মাহফিলে এসে তাকে উৎসাহিত করা দরকার, কথা বলেন ঠিক কিনা? যদি এই মাহফিলে না আসেন তাহলে এটা বোঝা যাবে যে মাহফিল এই মহিলা মাদ্রাসা হওয়াতে এটা খুশি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেপাশে যারা আছেন অযথা সময় নষ্ট না করে এই বরকতময় মাহফিলে চলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, দোস্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার জিকির, আপনার শান ও মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় সুধী, আমরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আমরা পড়েছি, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম যদি যে কেউ পড়ুক, সেই দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের রওজা পাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতার আল্লাহ চাকরি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি দিয়েছেন? চাকরি। আল্লাহু আকবার। তাদের একটাই কাজ, এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো আল্লাহর বান্দা তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, পেশ করবে। তার দুরূদ ও সালাম শেষ হওয়ার সাথে সাথেই সেই ফেরেশতা বিচরণশীল, এই দুনিয়াতে বিচরণশীল একদল ফেরেশতা, তার নাম, তার বাবার নাম, তার পূর্ণ অ্যাড্রেস সহ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। যে কেউ দুরূদ ও সালাম পেশ করুক, ফেরেশতা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, পূর্ণ অ্যাড্রেস সহ আল্লাহর হাবিবের রওজা পাকে পৌঁছে দেন। এই আমরা আপনার উম্মত, আপনার উপর দুরূদ ও সালাম পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা খেয়াল করুন, এই পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে দুরূদ ও সালাম যদি পাঠ করে, তার দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের রওজা পাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হাদিসে মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপরে যদি দুরূদ ও সালাম পাঠ করে, সেই দুরূদ ও সালাম কে পাঠ করলো, তার নাম, তার বাবার নাম, তার পূর্ণ অ্যাড্রেস সহ আমি রওজা পাকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পৃথিবীতে বিচরণশীল একদল ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেমন নবী আমরা পেয়েছি, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি। আর যদি
কোন উম্মত যদি মহব্বতের সাথে ভালোবাসার সাথে যদি দুরূদ ও সালাম পাঠ করতে পারে, যে পাঠ করে তার নাম, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, পূর্ণ অ্যাড্রেস সহ আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান সবাই। তাহলে এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। প্রশ্ন করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম আপনাকে সরাসরি পেয়েছি, সরাসরি আমরা আপনার কাছে যখন ইচ্ছা তখনই আমরা আপনার উপরে দুরূদ ও সালাম পেশ করতে পারি, পাঠ করতে পারি। আমাদের মনের ইচ্ছায় আপনাকে সরাসরি দুরূদ ও সালাম আপনার উপরে আমরা দুরূদ ও সালাম করতে পারি। আপনি যখন আমাদের থেকে আড়াল করবেন, আমাদের থেকে পর্দা করবেন, তখন আপনার কোন উম্মত এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার উপরে দুরূদ ও সালাম পেশ করে, দুরূদ ও সালাম পাঠ করে, সেই দুরূদ ও সালাম আপনি শুনবেন কি শুনবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এ সাহাবীরা তোমরা শোনো, তোমরা প্রশ্ন করেছো, আমি যখন তোমরা সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে ভিআইপি পারসন, সুবহানাল্লাহ বলেন, সর্বশ্রেষ্ঠ তোমরা সাহাবায়ে কেরাম, তোমরা প্রশ্ন করেছ, তোমরা সাহাবায়ে কেরাম, তোমরা যখন ইচ্ছা তখনই সরাসরি আমার উপরে দুরূদ ও সালাম তোমরা পাঠ করতে পারো। এ সাহাবীরা তোমরা প্রশ্ন করেছো, আমি যখন আড়াল করব, এই দুনিয়া থেকে যখন চলে যাব, আমার কোন উম্মত যদি এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমার উপরে যদি দুরূদ ও সালাম পাঠ করে, সেই দুরূদ ও সালাম আমি শুনবো কি শুনবো না? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এ সাহাবীরা তোমরা শোনো, এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আসমাউ সালাত আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম, এ সাহাবীরা তোমরা শোনো, এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি মহব্বতের সাথে, তাজিমের সাথে, শ্রদ্ধার সাথে চক্ষুটা বন্ধ করে আমার দিকে তাওয়াজ্জু করে যদি দুরূদ ও সালাম পেশ করে, যে দুরূদ ও সালাম পাঠ করবে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম সহ তার পূর্ণ অ্যাড্রেস আমি নবীর নিকট আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হলে প্রথম উপায় হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য তাসাউফ যারা চর্চা করে, মনে রাখবেন, আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া একটা আমল হচ্ছে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই 500 বার দুরূদ শরীফ এমন মুরিদ আছে, তাসাউফপন্থী লোক আছে, যে আমল করতে 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 যতবার দুরূদ শরীফ পড়েন ততবার আল্লাহর হাবিবকে সামনে হাজির দিয়ে দেখে দেখে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলেন। এরকম উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফের মরহুম সানি মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আপনারা চিনেন? কথা বলেন। মাসুম সাহেব রাহমাতুল্লাহ চিনেন না আপনারা? কেমন লোক ছিলেন? আল্লাহু আকবার। উম্মতের জন্য দেখেন, আমাদের জন্য, উম্মতে মুহাম্মদীকে জান্নাতের পথ দেখার জন্য, উম্মতে মুহাম্মদীকে ভ্রষ্ট পথ থেকে সঠিক পথ দেখানোর জন্য জীবনটাই বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুরূদ শরীফের আমল এশার নামাজের পর নকশবন্দিয়া মুজাদ্দিদের একটা নিয়ম। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের ফজিলত অনেক। এক নাম্বার ফজিলত হলো, আপনি যত দুরূদ শরীফ পড়বেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত কাছে আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ শরীফ যেই অবস্থায় পড়ে, এক অবস্থা হচ্ছে একদল ফেরেশতাকে আল্লাহ চাকরি দিবেন, তার কাজ কি?
আপনি যে কোন অবস্থায় আপনি দুরূদ শরীফ পড়েন, সেই দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেয় আপনার অ্যাড্রেস সহ, ঠিকানা সহ। সুবহানাল্লাহ বলেন। আর যদি মহব্বতের সাথে, তাজিমের সাথে, শ্রদ্ধার সাথে চক্ষুটা বন্ধ করে আল্লাহর হাবিবকে খেয়াল করে যদি দুরূদ ও সালাম আপনি পেশ করতে পারেন, আল্লাহর হাবিব এই বাংলাদেশ থেকে ৬,৫০০ কিলোমিটার দূরে যদিও জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন, সেখান থেকে আপনার দুরূদ ও সালাম শুনতেও পারেন, আপনাকে দেখতে পারেন। সেই আকীদা, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আর তোমার আছে না নাই? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর শান ও মর্যাদা, জিকির আল্লাহ নিজে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, কাইফা রাফাআল্লাহু যিকরাক ওয়া হাবিবাক। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, কাইফা রাফাআল্লাহু যিকরাকা ওয়া যিকরাকা ওয়া শানাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান ও মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে জানায় দেন, কাইফা রাফা'আল্লাহু যিকরাক ওয়া শানাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান ও মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানেন কি জানেন না? আল্লাহ হাবিব জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান ও মর্যাদা আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছেন, সেটা আল্লাহর হাবিব জানেন, কিন্তু জবাবটা দেন না। জবাবটা কত চমৎকার জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন যে, এ জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার শান ও মর্যাদা বাড়ায় দিয়েছেন, তবে কিভাবে বাড়ায় দিয়েছেন ওয়াল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এই কথার রহস্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা কিভাবে বাড়াই দিয়েছেন আল্লাহর হাবিব জানেন, কিন্তু জিবরিল আমিনের প্রশ্নের সেই জবাব দিয়েছেন আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এই কথার রহস্য হচ্ছে আল্লাহর হাবিব চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শান ও মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ায় দিয়েছেন আমার জবানে বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার শান ও মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ায় দিয়েছেন আল্লাহ নিজে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া কামাল হাবিব, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিবকে প্রশ্ন করেছি, আপনি আপনার হাবিবের শান ও মর্যাদা বাড়াই দিয়েছেন, কিভাবে বাড়াই দিয়েছেন প্রশ্ন করেছিলাম। আপনার হাবিব জবাব দিয়েছেন আল্লাহু আ'লামু, আল্লাহ আপনি নাকি ভালো জানেন, তাহলে আপনি আমি জিবরিল আমিনকে জানিয়ে দিন, আপনি কাইফা রাফা'তা যিকরাক ওয়া যিকরা হাবিবি। ইয়া কামাল হাকিমিন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা আল্লাহ আপনি কেমন করে বাড়ায় দিয়েছেন আমি জিবরিল আমিনকে আপনি জানায়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ জিবরিল আমিন তুমি শুনে রাখো আমার হাবিবের শান ও মর্যাদা আমি আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছি। এক কথার ভিতরে সব শান ও মর্যাদা চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হে জিবরিল আমিন তুমি শুনে রাখো আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর আলোচনা যেখানে হবে আমার হাবিবের আলোচনাও সেখানে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন যত ইবাদত করবেন আল্লাহর হাবিবের নাম ছাড়া আপনি কোনো ইবাদত বندگی করতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়বেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন, শেষ বৈঠকে আপনাকে বলতেই হবে আল্লাহর হাবিবকে সালাম ছাড়া আপনার নামাজ হতে হবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে
আল্লাহর হাবিবের কে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মদকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি পড়ি শেষ বৈঠকে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি নামাজে এই আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাদ দিয়ে নামাজ পড়ে, তা নামাজ কিয়ামত পর্যন্ত হবে? কথা বলেন। 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন, আল্লাহর হাবিবকে সালাম ছাড়া আপনার নামাজই হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের এই পূর্বগ্রাম মসজিদে আপনারা যে মসজিদে নামাজ পড়েন, মুয়াজ্জিন সাহেব তো আছেন কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব যদি 5 ওয়াক্ত আযান দেন, এক ওয়াক্ত যদি মুয়াজ্জিন সাহেব বলে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর আমরা মুয়াজ্জিন সাহেব কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই মুয়াজ্জিন সাহেবের চাকরি থাকবে না যাইব? কথা বলে না। দেখবেন মুয়াজ্জিন সাহেব যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া হাইয়া আলাস সালাহ যদি পড়ে, দেখবেন যে জীবনে নামাজ পড়ে নাই সেও মসজিদে দৌড়ে আসবে। জীবনে মসজিদে আসে নাই, কথা বলেন না কেন? সেও মসজিদে দৌড়ে আসবে। যে জীবনে নামাজ পড়ে নাই সেও কি দৌড়ে আসবে? মুয়াজ্জিন সাহেব তো ভুল করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আযান দিবেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার হাবিবের নাম আল্লাহ সেটিং করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবের শান ও মর্যাদা আল্লাহ কেমন করে বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, তাহলে আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি আপনারা জানেন না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে জান্নাতুল ফেরদাউসের টুকরায় আমাদেরকে এতিম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায় সোনার মদিনায় সোনার টুকরার জমিনে শুয়ে আছেন। আমরা কথাটা বলি, শুধু শুয়ে আছেন নয়, আল্লাহর হাবিব জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? জিন্দা নবী, হায়াতুন নবী। এটা আমরা ঈমানে আকীদায় আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসের টুকরায় সোনার মদিনায় সোনার টুকরার জমিনে শুয়ে আছেন। শুধু শুয়ে আছেন নয়, প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে উম্মত মুহাম্মাদের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবেন। এখন আল্লাহর হাবিব আমাদের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কায়মনোবক্কে আমাদের জন্য সুপারিশ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত সুপারিশ করবেন, জান্নাতে নেওয়া আগ পর্যন্ত সুপারিশ করতেই থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। এই রজব মাস মেরাজুন নবীর মাস। আল্লাহু আকবার বলেন। কি মাস বলেন? মেরাজুন নবীর মাস। ধারাবাহিকভাবে ঘটনা বললে অনেক সময়ের দরকার, শুধু মূল মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মেরাজুন নবী আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৩টা বছর আল্লাহর হাবিব কষ্ট করেছেন, সাধনা করেছেন। আল্লাহু আকবার বলেন। মক্কাতে কাফেরদের নির্যাতন সহ্য করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অন্যান্য নবী রাসূলগণকে যে মর্যাদায় দেন নাই, আল্লাহ তার হাবিবকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস বরাবর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে হলো সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আল্লাহ তার হাবিবকে আরশ আজিমে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবী রাসূলগণ
আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ঈমান এনেছেন। আর আল্লাহ তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাসের এই 26 দিন দিবাগত রাতে আল্লাহ তার হাবিবকে ইনভাইট করে দাওয়াত দিয়ে আল্লাহ তার আরশ আজিমে নিয়ে গেছেন। তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চর্ম চোখে দেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব নিজে দেখে ঈমান এনেছেন। আল্লাহু আকবার। আল্লাহকে দেখে ঈমান এনেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আরশ আজিমে আল্লাহ হাবিবকে ইনভাইট করে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, কি কথা হয়েছে সব কথায় আল্লাহর হাবিব বলেন নাই, কিন্তু মনে রাখবেন এই আরশ আজিমে এই আনন্দঘন মুহূর্ত আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিম গুনাহগার উম্মতের কথাই যতক্ষণ সময় নিয়েছেন, যতক্ষণ কথা বলেছেন, কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন, বিষয়টাই ছিল উম্মত। বলুন সুবহানাল্লাহ। বিষয়টাই ছিল উম্মত। আল্লাহু আকবার বলেন। এইজন্য কিরকম বলেন নাই, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলেন। আল্লাহু আকবার বলেন। অনেক এখানে অনেক কথা বলে যে আল্লাহর হাবিব মেরাজ হয়েছে, সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ, এরপর আর জানতে যেতে পারেন নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। দলিল পরে আগে বিবেকে কি বলে, আপনার বন্ধুকে যদি, আপনার প্রিয় একজন বন্ধুকে আপনি দাওয়াত দিচ্ছেন বুড়িশ্বর, এখন কি মনে করেন শ্রীগড় বাজারে আসছে, আপনি ফোনটা বলবেন যে দোস্ত বন্ধু এই বাজার পর্যন্ত এসেছে, আর আসার দরকার নাই আমার বাড়িতে, আপনি বাড়িতে বেক করেন। এটা কি অসম্মান হবে না সম্মান হবে? জোরে বলতে হবে, সম্মান না অসম্মান? আপনার বন্ধুকে মাইজ প্রতি বিদায় করে দিবেন? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দাওয়াতে দিয়েছেন আল্লাহর কাছে নেওয়ার জন্য, সিদরাতুল মুনতাহা থেকে আবার বেক করবেন, এটা কি বিবেকে ধরে? কথা বলেন। এই জন্য অনেকে বলে যে সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ, আরশ আজিমে আল্লাহর হাবিব যেতে পারেন নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরশ আজিমে আল্লাহর হাবিব গেলে, দেখেন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কি নিবেন? আল্লাহর হাবিব নিয়েছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব আরশ আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে গিয়েছেন, কি নিলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই পৃথিবীর যত অভিনন্দন আছে, শুভেচ্ছা বিনিময় আছে, আল্লাহ সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সালাওয়াতু, যত প্রার্থনা আছে, যত নিবেদন আছে, সব আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে, সব আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কি কথা বললেন? এখন আল্লাহ কি বলবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে তার হাবিবকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার অর্ধেক সালাম না, আমরা তো একজন একজন দেখা হইলে আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত সালাম দিই আমরা। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম বলি না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সালাম দিলেন, পুরা সালাম দিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরা সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। যে হাবিব আমার, দোস্ত আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে রহমত বর্ষণ হোক। এরপরে কি? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষণ হোক, বরকত বর্ষণ হোক। বলুন সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহর হাবিব বললেন, দেখেন গেছেন আরশ আজিমে, আনন্দঘন মুহূর্ত আল্লাহর সামনে। আল্লাহু আকবার বলেন। সেই মুহূর্তে গুনাহগার উম্মতের কথা বলেন নাই, ভুলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আমার উম্মতের মধ্যে যারা নেককার বান্দা যারা আছেন তাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য মনে রাখবেন, নেককার বান্দা যদি আপনি হতে পারেন, যে কেউ 2 রাকাত নামাজ যদি পড়ে সেও নেককার বান্দাদের জন্য দোয়া করতে হয়, সালাম দিতে হবে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার বান্দা যারা আছে, সুবহানাল্লাহ বলেন, এই নেককার বান্দাদেরকে কিন্তু আমরা সালাম দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই কথোপকথন ফেরেশতারা দূর দূর থেকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা সাক্ষী দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি আল্লাহ এবং তার হাবিবের এই কথা এবং ফেরেশতাদের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো লেগেছে, এই জন্য উম্মত মুহাম্মাদীকে আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের শেষ বৈঠকে এই 3 জনের কথাটাকে, যেটাকে আমরা বলি সালাতুত তাশাহুদ, কি বলি আমরা, এই আত্তাহিয়াতুতে আল্লাহ সেট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অনেক অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দরখাস্ত অ্যাপ্লিকেশনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিবেদন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহুম্মা আতিনি উম্মাতা, আল্লাহুম্মা আতিনি উম্মতি, আল্লাহ আমাকে উম্মত দান করুন, উম্মত দিয়ে দেন। এরকম বলেন না, এরকম শব্দ বলেন নাই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, রব্বি হাবলি উম্মতি। রব্বি হাব, হাব আলেম যারা তারা বুঝে, রব্বি হাব, হে আল্লাহ আমার উম্মতকে আমার অধিকারে আপনি দান করে দাও। আল্লাহু আকবার বলেন। আমার উম্মত আমাকে হিবা করুন, দান করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হিবা করাটা আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমাদের জায়গা দলিল হয় না, এক প্রকার দলিল আছে কিন্তু হিবা দলিল। কথা বলেন, আছে না নাই? মুরব্বী যারা আছেন হিবা দলিল করে না? হিবা দলিলে কিন্তু টাকা লাগে না। কথা বলেন। এই যে হিবা দলিল, বাপে যদি সন্তানকে হিবা দলিল করে দেয়, এদের বলে হিবা দলিল দেওয়ার পরে আর বাপের কি অধিকারে থাকে না, ছেলে মালিক হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। তখন সেই সম্পদ নিয়ে সে যা ইচ্ছা করলে বিক্রি করতে পারবে, বিল্ডিং করতে পারবে, শাকসবজি চাষাবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডার রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শব্দ দিয়ে আল্লাহর কাছে নিবেদন করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমাকে হেবা করে দাও, আমাকে অধিকারবান করে দাও, উম্মতের মালিক বানায় দাও, যাতে আমি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার সেই অধিকার দাবি করে যেন আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। এখনো আল্লাহর হাবিব 1000 বছর পূর্বে যদি আমাদেরকে এতিম করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের টুকরায়, সোনার মদিনায়, সোনার টুকরার জমিনে শুয়ে আছেন, সেখানে প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত সুপারিশ করতে থাকবেন, আর আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী, আমরা উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, দেখেন আমরা কেমন নবী আমরা পেয়েছি। আমাদের তো জান আছে, প্রাণ আছে, কথা বলতে পারি মানুষ। কথা বলে ঠিক না? মানুষ কথা বলতে পারে, তার জান আছে। মনে রাখবেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তুর প্রাণ নাই, কথা বলতে পারে না, সেই বস্তুটাও আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা তোমরা শোনো, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এই সাহাবীরা, তোমরা যে উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই উহুদ পাহাড়ের পাথরগুলি আমাদেরকে মহব্বত করে, আমরাও সেই উহুদ পাহাড়ের পাথরগুলিকে আমরা মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, পাথর আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে। পাথরে কি জান আছে, প্রাণ আছে? বুখারী শরীফ হাদিস,
আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। হে সাহাবীরা, এই যে উহুদ পাহাড়ের পাথরগুলি আমাদেরকে মহব্বত করে, আমরাও ওই পাথরগুলোকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, অবাক হবেন, আশ্চর্য হবেন। আল্লাহর হাবিবের ছোট্ট হাদিসটি গবেষণা করার জন্য, ফিকির করার জন্য কানাডিয়ান 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তারা গবেষণা শুরু করে দিল যে পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, কিভাবে মাথায় ধরে না। সুবহানাল্লাহ বলেন। এই সায়েন্টিস্ট বৈজ্ঞানিকদের মতো আমাদের দেশে অনেক হুজুরদেরও আল্লাহর হাবিবের শান ও মর্যাদা মাথায় ধরে না। কথা বলেন ঠিক কিনা? এখন তারও চিন্তায় পড়ে গেছে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাথর নবীকে ভালোবাসে, আবার নবীও পাথরকে ভালোবাসে। পাথর তো জান নাই, প্রাণ নাই, ভালোবাসে কিভাবে? মাথায় তো ধরে না। সুবহানাল্লাহ বলেন। ওরা গবেষণা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। গবেষণা শুরু করে দিয়ে রিসার্চ করা শুরু করে দিয়েছে, এটা কিভাবে সম্ভব পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। ওই 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করে দিল। তারা পৃথিবীর যত বড় বড় লাইব্রেরি আছে, সেই বড় বড় লাইব্রেরির বড় বড় কিতাবগুলি তারা পড়া শুরু করলো। তারা কোথাও পায় নাই যে পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে। এটা আর পাচ্ছে না, প্রমাণ পাচ্ছে না। ভাইরা আমার, খেয়াল করুন, এই পৃথিবীর বড় বড় লাইব্রেরি গিয়ে বড় বড় কিতাবগুলি তারা পড়া শেষ করে দিয়েছে, কোথাও প্রমাণ পায় নাই পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে একজন বলল, পৃথিবীর সব কিতাব তো আমরা পড়ে শেষ করলাম, কিন্তু মুসলমানদের যে কিতাব, আল্লাহর কিতাব কোরআনুল কারীম তো আমরা ছুঁয়েও দেখলাম না। সুবহানাল্লাহ বলেন। ওরা প্রথমে ভাবছে যে কোরআন 30 পারা কোরআন, 500-600 পৃষ্ঠায় কোরআন, এই ছোট্ট কিতাবে থাকবে, বড় বড় কিতাব পড়ে তো শেষ। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত ভাবলো যে বড় বড় কিতাব শেষ, মুসলমানদের ছোট্ট কিতাব আছে, কিতাবে দেখি পাথর নবীকে ভালোবাসে, আবার নবী পাথরকে ভালোবাসে, কোন প্রমাণ আছে কিনা। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত কানাডিয়ান 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা আল্লাহর কুরআন তেলাওয়াত শুরু করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। মনে রাখবেন, এই জন্য কুরআন তেলাওয়াত যারা করে, তার যদি ঈমান নাও থাকে, তার যদি কপাল ভালো থাকে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দেন। তার কপাল ভালো থাকলে সে মুসলমান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন তেলাওয়াত যে করবে, তেলাওয়াতকারীর ঈমানের নূরকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার খাঁটি মুমিন হলো তারা যার সামনে কোরআনের আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, সেই কোরআনের আয়াতসমূহ সেই তেলাওয়াতকারীর, সেই খাঁটি মুমিনের ঈমানের নূরকে বহু গুণে বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলো। আল্লাহু আকবার বলেন। তারা কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়তে পড়তে এক জায়গায় তারা পেল, প্রমাণ পেয়েছে যে পাথর নবীকে ভালোবাসে, নবী পাথরকে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে এক জায়গায় পেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল سنة নাই فيه آيات بينات مقام إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না
প্রথম ঘর মানুষের কল্যাণের জন্য আল্লাহ নির্মাণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। লাল্লাযী বিবাক্কাতা মক্কায় লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে প্রথম ঘর কাবা শরীফ মক্কায় অবস্থিত, যেটা হলো মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য বরকতের এবং পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেই কাবা ঘরের পাশেই রয়েছে আল্লাহর নিদর্শন যুক্ত একটা মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট একটা নিদর্শন সেই কাবা শরীফের পাশে রয়েছে, সেই পাথরের টুকরা হলো মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। সেই মাকামে ইব্রাহিম 101 জন কানাডিয়ান বৈজ্ঞানিক যখন মাকামে ইব্রাহিম পাথরের টুকরার কথা ভাবলো যে এখানে তো নিদর্শন আছে ভালোবাসা মহব্বতের। কিরকম? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঈদ দিচ্ছিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা ইট লাগান আর উপরে উঠে, আর সেই মাকামে ইব্রাহিমের পাথরটা লিফটের মতো যত উপরে উঠে সেই পাথরটাও তত উপরে উঠে। সুবহানাল্লাহ বলেন। লিফটের মতো সেই মাকামে ইব্রাহিম পাথরের টুকরাটা কাজ করেছে। আল্লাহু আকবার বলেন। কাবা ঘর নির্মাণ কাজ শেষ, পাথরটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইয়া কামাল হাকিম রব্বুল আলামিন, আপনার ঘর কাবা ঘরের নির্মাণে আমি পাথরটা ব্যবহৃত হয়েছি, আমার উপরে দাঁড়িয়ে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর আপনার ঘর নির্মাণ করেছে। ইয়া কামাল হাকিম রব্বুল আলামিন, যেহেতু আপনার ঘরের কাজে আমি লেগেছি, আমি একটা নিদর্শন রাখতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ যেন আমি নিতে পারি, সেজন্য আমি পাথরকে আপনি নরম বানায়া দাও। আল্লাহ পাক সেই মাকাম ইব্রাহিম পাথর টুকরা নরম বানাই দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি পর্যন্ত ঢুকে গেছে পাথর। সুবহানাল্লাহ। সেই কাবা ঘরের পাশে যারা হজ করেছে, উমরা করে, তারা এখনো দেখতে পারে মাকাম ইব্রাহিম পাথরের টুকরায় এখনো পর্যন্ত সেই ভালোবাসার নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো সেই পাথরের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। সেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক বলল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় যদি মাকামে ইব্রাহিম পায়ের ছাপ নিতে পারে, অবশ্যই মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড়ের পাথরগুলি আমাদেরকে মহব্বত করে, আমরা উহুদ পাহাড়ের পাথরগুলি মহব্বত করি, পাথর নবীকে ভালোবাসে, নবী পাথরকে ভালোবাসে, অবশ্যই উহুদ পাহাড়ে সেই ভালোবাসার নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলেন। কানাডিয়ান 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তাদের যন্ত্রপাতি নিয়ে উহুদ পাহাড়ে চলে গেল, ভালোবাসার কোন নিদর্শন আছে কিনা। 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক সেই উহুদ পাহাড়ে গিয়ে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো যে পাথর নবীকে ভালোবাসে, আবার পাথর নবীকে ভালোবাসে, নবী পাথরকে ভালোবাসে, সেই ভালোবাসার কোন নিদর্শন, কোন চিহ্ন আছে কিনা। আল্লাহু আকবার বলে। ভাইরা অবাক হবেন, আশ্চর্য হবেন, সে 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক যখন উহুদ পাহাড়ে চলে গেল, তারা খোঁজা শুরু করলো ভালোবাসার নিদর্শন আছে কিনা। শেষ পর্যন্ত তারা সেই উহুদ পাহাড়ের চূড়ায় উপরে চলে গেল। তারা উপরে গিয়ে দেখে সেই উহুদ পাহাড় মিম হা মিম দাল মুহাম্মদ নামটাকে টুপি হিসাবে ব্যবহার করতেছে। বলুন আল্লাহু আকবার। তারা উহুদ পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে মিম হা মিম দাল মুহাম্মদ নাম লেখা। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহাম্মাদের সেই বরকত আছে না নাই? মুহাম্মদ নামের বরকত আছে না নাই? মনে রাখবেন, মুহাম্মদ একবার উচ্চারণ করছেন, আপনার আমলের 40টা নেকি আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। উহুদ পাহাড় 100 জন কানাডিয়ান বৈজ্ঞানিক তারা দেখলো যে উহুদ পাহাড় মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড়ের পাথর নবীকে ভালোবাসে, নবী উহুদ পাহাড়ের পাথরগুলিকে ভালোবাসে। সেই উহুদ পাহাড়ের পাথরগুলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম হা মিম দাল নামটি টুপি হিসেবে ব্যবহার করতেছে, এটা মুসলমানদের নবী মুহাম্মদ যে কথা বলেছেন পাথর নবীকে ভালোবাসে, নবী পাথরকে ভালোবাসে, এটা 100% সত্য। তারা সঙ্গে সঙ্গে সেই নিদর্শন থেকে, ভালোবাসার সেই নিদর্শন থেকে 101 জন কানাডার বৈজ্ঞানিক কলিবা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ নামের বরকত আছে না নাই? এই জন্য দেখবেন আমরা সুন্নিরা দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহাম্মদ উচ্চারণ সঙ্গে সঙ্গে আমরা একটা আমল করি। কি করি বলেন? বৃদ্ধাঙ্গুলে আমরা সুমা দিয়ে, বৃদ্ধাঙ্গুলে সুমা দিয়ে আমরা চৌকে মাসাজ করি। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে পরীক্ষিত দলিল পরে, এটা পরীক্ষিত একটা আমল। এই আমলটা যদি আপনি ঈমানের সাথে করতে পারেন, এটা হবে আপনার চোখের জন্য মহা ঔষধ। আল্লাহু আকবার বলেন। এটা চোখের জন্য মহা ঔষধ। এই জন্য ফতোয়া স্বামীতে যে নিয়মে আসছে, নিয়মটা আমরা ওকে নিয়ম জানি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা বুকে লাগাই, কপালে লাগাই, কোথায় লাগাইতে হবে এই নিয়মটা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওহাবীরা সুযোগ পায় আমাদেরকে কথা বলার জন্য। কথা বলেন না কেন? নিয়ম অনুসারে যদি আমরা বলতে পারি, তারা কিন্তু, কারণ মুহাম্মাদের নামের বরকত আছে, তারাও কিন্তু বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এটা ঔষধ হিসাবে আমরা এটা আমল করব। কি হিসাবে বলেন? কথা বলেন, কি হিসাবে? ঔষধ হিসাবে। যে মুহাম্মাদের নামের বরকত আছে, সেই বরকত, এই জন্য আমাদের ঈমান আছে, আমাদের আকীদা মুহাম্মদ নামের বরকত আছে না নাই? এই জন্য ফতোয়া স্বামীতে যে নিয়মটা আসছে, যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদ, মুহাম্মাদান বলবে, যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে আপনার বৃদ্ধাঙ্গুলে এই কথা বলে আপনি সুমা দিবেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, কি বলেন? আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কুররাতু আইনি আমরা তো অর্থ জানি না। কথা বলেন, আমরা বলি না যে নয়নের মণি, কথা বলেন না, কলিজার টুকরা বলি কি বলি না? তা আমাদের নবী তো আমাদের নয়নের মণি। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখের টুকরা, আমাদের চোখের প্রশান্তি। কুররাতু আইনি মানে আমার নয়নের মণি। সুবহানাল্লাহ বলেন। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার নয়নের মণি। আল্লাহু আকবার। এই ঈমান, এই বিশ্বাস নিয়ে যদি আপনি আবার এই দোয়াটা পড়তে পারেন, আপনি বৃদ্ধাঙ্গুলে চুমা দিবেন। আমি বলে দিচ্ছি, মুহাম্মদ নামার সঙ্গে চুমা দিবেন। চুমা দেওয়ার পরে চৌকে মাসা করবে। মানে আমরা কি করি? বুকে লাগাই, কপালে লাগাই। কথা বলেন না? তাহলে কি কি করতে হবে? মুহাম্মদ নাম শোনা মাত্রই আপনি বৃদ্ধাঙ্গুলে কি করবেন? চুমা দিবেন। আগে কি দিবেন বলেন? চুমা দিবেন আর চৌকে মাসা করবেন। আপনার এই মুহাম্মদ নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি যদি করতে পারেন, মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ আপনার চোখকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আমল করবেন। আবার যদি মনে করেন বেদাতি মনে করে যদি আবার আমল করেন, আপনার চোখ আরো নষ্ট হবে। কথা বলেন না কেন? এই জন্য ওহাবীদের দেখবেন চোখ নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? এরা, কারণ এরা তো আমরা দিয়ে আমলে আল্লাহর হাবিবের নামের, মুহাম্মদ নামের বরকতে, আর ওরা মনে করে বেদাত, এদের চোখ তো নষ্টই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এটা মহা ঔষধ। চোখের মহা ঔষধ হচ্ছে আপনি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যে কোনো মুহূর্তে আল্লাহর হাবিবের নাম শোনা মধ্যে যদি আপনি এই বরকতে, যে মুহাম্মদ নামের বরকত আছে, আর ঔষধ মনে করে যদি আপনি, শিফা মনে করে যদি আপনি আল্লাহর নাম শোনা মাত্র বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে চোখে মাসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ নামের বরকত আছে না নাই? উহুদ পাহাড় মিম হা মিম দাল টুপি হিসেবে ব্যবহার করে। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আশ্চর্য হবেন, এই হাদিস থেকে আমরা জানলাম, বুখারী শরীফের হাদিসে পাতন নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। আবার পাতন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতন নবীজির কথা শুনে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আশ্চর্য হবেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে হেরা, হেরা পর্বত
মধ্যে একটা রয়েছে হেরা পর্বতের কাপ। আল্লাহর হাবিব হেরা পর্বতের উপরে উঠতেছেন সাহাবীদেরকে নিয়ে, সুবহানাল্লাহ বলেন। সাথে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব জাবালে হেরা পাহাড়ের উপরে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব যখন জাবালে হেরা পর্বতের উপরে উঠলেন, সেই হেরা পর্বত পাহাড় তরতর করে কম্পনে শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, উসকুন হেরা, এই হেরা, এই মুহূর্তে তোমার উপরে আরোহণ করেছে রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। এবং শহীদ আর একজন সিদ্দিক, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব যখন উসকুন হেরা বললেন, এক পাহাড় তুমি থামো, থামো বলার সঙ্গে সঙ্গে পাথরটা থেমে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস থেকে প্রমাণিত হয় যে পাথর নবীজির কথা শুনে, সুবহানাল্লাহ বলেন। আবার হাদিসে আছে যে পাথর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে। উহুদ যুদ্ধে এক পাপিষ্ঠ যখন আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য যখন একটা তীর নিক্ষেপ করলেন, সেই তীরটা এসে এমন ভাবে আল্লাহর হাবিবকে আঘাত করলো, আল্লাহর হাবিবের দুইটা দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা ঘটনা শুনছি কিনা, কথা বলেন। আল্লাহর হাবিব আহত অবস্থায় যখন পাহাড়ের উপরে উঠলেন, আল্লাহু আকবার, পাহাড়ের উপরে উঠলেন, মনে রাখবেন পাথরের সেই টুকরাগুলি শিমুল তুলার মতো নরম হয়ে আল্লাহর হাবিবকে গ্রহণ করে নিলেন, আল্লাহু আকবার বলেন। এবং এই পাথরগুলি একটা গর্ত হয়ে গিয়েছে, গর্ত হয়ে পাথরগুলি আল্লাহর হাবিবকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মধ্যে প্রবেশ করুন, এই পৃথিবীর কোন পাপিষ্ঠ, কোন কাফের আপনাকে স্পর্শ করতে আমরা পাথরগুলি দিব না, সুবহানাল্লাহ বলেন। পাথরগুলি আল্লাহর হাবিবকে সেফটি দেয়, আল্লাহু আকবার বলেন। পাথরগুলি গর্ত হয়ে আল্লাহ হাবিবকে আহ্বান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের গর্তের মধ্যে প্রবেশ করুন, এই দুনিয়ার কোন পাপিষ্ঠ, কোন কাফের আপনাকে স্পর্শ করতে আমরা দিব না, আল্লাহু আকবার। পাথর নবীজির সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আরো আশ্চর্য হবেন, পাথর নবীজিকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। হাদিস যেমন আমি শেষ করছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিবাক্কাতা কানা ইউসাল্লিমু ক্বাবলা আন ইউবহাসা ইন্নী লা আরিফুহুল আন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে সাহাবীরা, তোমরা শোনো, আমি মক্কায় থাকাকালীন মক্কার অলিতে গলিতে যখন আমি হাঁটতাম, সেই রাস্তার ডানে এবং বামে যে পাথরের টুকরাগুলি ছিল, যে পাথর, এই পাথরগুলি আমি নবীকে নবুয়ত প্রাপ্তির আগে আমি নবীকে সালাম করত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মদিনা থেকে সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা, মক্কায় থাকাকালীন যে পাথরগুলি আমি নবুয়ত প্রাপ্তির আগে, যে পাথরগুলি আমি নবীকে সালাম দিত, আমি সেই পাথরগুলিকে এখনো বলে দিতে পারবো, এই মদিনা থেকে এই পাথরগুলিকে আমি নবী এখনো চিনি, সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? পাথর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে দুলুল খুঁজে না, কথা বলেন দেখেন। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কপাল পোড়া, আল্লাহর হাবিবকে সালাম দিতে গেল আমরা ফতোয়া খুঁজি, পয়সা দিব না দাঁড়াই দিব, কথা বলেন না কেন? পয়সা দিলে জায়েজ, দাঁড়াই দিলে বেদাত, কথা বলেন না কেন? কথা বলেন। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। মনে রাখবেন, আমাদের একটা উপাধি হচ্ছে উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহ আখির নবীর উম্মত একটা উপাধি দিয়েছেন যে আমার হাবিবের উম্মত হচ্ছে তারা রহমত প্রাপ্ত এবং ক্ষমা প্রাপ্ত, তারা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় সুধী, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে মাহফিলে আশানুরূপ ওই রকম শ্রোতারা আসতেছে না, হয়তো দূর থেকে হয়তো আসলে আলোচনা শুনতেছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে ভাবতেও পারে যে
হাফেজ ফয়েজ মোল্লা, ছোট্ট মানুষ এত বড় মাদ্রাসা দিয়েছে, একটু হিংসাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের অন্তর থেকে হিংসা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাদ্রাসার প্রতি সে আকর্ষণ বিকশিত যেন আল্লাহ তৈরি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু হাফেজ ফয়েজ মোল্লা একটা বড় একটা বৃহৎ একটা কাজ হাতে নিয়েছে, এই জন্য এলাকাবাসীদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে তাকে বিভিন্ন ভাবে বুদ্ধি দিয়ে হোক, আর্থিক ভাবে হোক, যেভাবে হোক, যেহেতু জায়গা তো দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? জায়গা তো দেওয়া লাগবে না। কথা বলেন। এখন যদি মানসম্মত শিক্ষিকা আনতে হয়, এখানে পুরুষ শিক্ষক দ্বারাও পড়ানো হবে না, যেহেতু মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? 100% পর্দা অবস্থায় এখানে পড়ানো হবে। এই জন্য মানসম্মত যদি কোনো শিক্ষিকাকে আনতে হয়, দূর থেকে আনতে হবে, তাকে থাকার ব্যবস্থা করতে হবে, খানার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানসম্মত শিক্ষিকা যদি আনতে হয় তাহলে কিছু অর্থের প্রয়োজন। এই জন্য তাকে আর্থিক ভাবে বুদ্ধি শুদ্ধি দিয়ে কিভাবে, এবং বিশেষ করে একটা নিরাপত্তারও একটা ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা মাদ্রাসার আশেপাশে বকাটেক ছেলেরা ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বী যুবক ভাইরা যারা আছেন, এই মহিলা মাদ্রাসার একেবারে 100% যেন কোনো যুবক না থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আশেপাশে যারা আছেন, এটা আপনাদের দায়িত্ব, এটা ইমানি একটা দায়িত্ব। যেহেতু একটা মহিলা মাদ্রাসা আমাদের এলাকায় হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহিলা মাদ্রাসাকে আরো সামনের দিকে যেন সম্মানের সাথে আলিয়ে নিয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।